হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, শুভকামনা রইল। আপনাদের স্বতঃস্ফূর্তভাবে আমার ক্লাসগুলো দেখার জন্য আমি খুব খুশি, এবং যেহেতু আমি খুশি সেজন্য আমি আরও অনেকগুলো ক্লাস নেওয়ার জন্য অনুপ্রাণিত হয়েছি। এর আগের ক্লাসগুলোতে ছিল যে সাবজেক্ট প্লাস ভার্ব ইন্ট্রানজিটিভ প্লাস অ্যাডভার্বিয়াল অফ টাইম বা অ্যাডভার্বিয়াল অফ প্লেস অথবা প্রিপজিশনাল ফ্রেজ অথবা প্রিপজিশনাল ফ্রেজ এরকম ছিল, বা সাবজেক্ট প্লাস ভার্ব ইন্ট্রানজিটিভ। কিন্তু আজকের ক্লাসটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব ইন্ট্রানজিটিভ প্লাস অ্যাডভার্বিয়াল অফ ম্যানার। অ্যাডভার্বিয়াল অফ ম্যানার বলছি এখানে আমি অ্যাডভার্বিয়াল অফ টাইমও বলছি না, অ্যাডভার্বিয়াল অফ প্লেসও বলছি না, আমি বলছি অ্যাডভার্বিয়াল অফ ম্যানার। ম্যানার বলতে আমাদের যে আচরণগত যে জিনিসগুলোকে আমরা বুঝি, আচরণগত বা আমাদের নেচার যেগুলোকে আমরা বুঝি, সেইগুলোকে সাধারণত আমরা অ্যাডভার্বিয়াল অফ ম্যানার বলি। অ্যাডভার্বিয়াল অফ ম্যানার বলি, যেটা আমাদের কাছে ভালো লাগা বা তৃপ্তি লাগা এরকম বোঝায়, সেগুলোকে আমরা সাধারণত অ্যাডভার্বিয়াল অফ ম্যানার বলি। ম্যানার যেটা অ্যাডভার্বিয়াল অফ টাইম হচ্ছে, যেমন নাও, অ্যাট দিস মোমেন্ট এরকম হতে পারে। অ্যাডভার্বিয়াল অফ প্লেস হতে পারে হেয়ার, দেয়ার, ইন দ্য ফিল্ড এরকম হতে পারে। কিন্তু অ্যাডভার্বিয়াল অফ ম্যানার হচ্ছে মানুষের মানসিক অবস্থা, যেমন অ্যাটেন্টিভলি মনোযোগ সহকারে, সুইটলি সুন্দরভাবে, স্লোলি আস্তে আস্তে, ফাস্ট দ্রুত, ফ্লুয়েন্টলি দ্রুতভাবে, কেয়ারফুলি সতর্কভাবে, এরকম কুইকলি, জেনারেলি এরকম হচ্ছে অ্যাডভার্বিয়াল অফ ম্যানার বলছি আমরা। তো স্ট্রাকচারের দিকে খেয়াল করে দেখলে আমরা বুঝি যে সাবজেক্ট প্লাস ভার্ব ইন্ট্রানজিটিভ প্লাস অ্যাডভার্বিয়াল অফ ম্যানার। আমরা যদি এক্সাম্পলগুলো একটু ভালোভাবে খেয়াল করে দেখি, আমাদের মনে হয় পরবর্তী সেন্টেন্সগুলো লিখতে গেলে আমাদের অনেক সুবিধা হবে। সেক্ষেত্রে আমরা একটা প্যারাগ্রাফ লিখতে গেলে আমাদের জন্য সুবিধা হবে, একটা কম্পোজিশন লিখতে গেলে আমাদের কাছে সুবিধা হবে, একটা যদি ইমেল লিখতে চাই বা একটা অ্যাপ্লিকেশন লিখতে চাই বা একটা লেটার লিখতে চাই, যাই লিখতে চাই, আমরা মুখস্থ বিষয়ের উপর আর ডিপেন্ডেন্ট থাকবো না। মুখস্থ বিষয়ের উপর আমরা আর ডিপেন্ডেন্ট থাকবো না। আমরা নিজেরাই নিজেদের ব্রেন খাটিয়ে সুন্দর সুন্দর সেন্টেন্স তৈরি করার চেষ্টা করব। আর সেজন্য আমরা যদি প্রত্যেকটা স্ট্রাকচার ইন্ডিভিজুয়ালি একটু ভালোভাবে লক্ষ্য করি, তাহলে আমাদের ইংরেজিটা সহজ হবে, অনেকটা সহজ হবে। ইংরেজি পড়তে আমাদের যে অনীহা সেটা দূর হয়ে যাবে। তো সেজন্য বলছি আমরা একটু খেয়াল করে দেখি যে সাবজেক্ট প্লাস ভার্ব ইন্ট্রানজিটিভ, ভালোভাবে খেয়াল করে দেখবেন যে ইন্ট্রানজিটিভ যে সকল ভাবনা অবজেক্টের সাহায্য ছাড়া সে নিজেই তার অর্থ সম্পূর্ণ প্রকাশ করতে পারে, সেটাকে আমরা বলি ইনট্রানজিটিভ ভার্ব। যেমন হি রিডস অ্যাটেন্টিভলি, হি রিডস অ্যাটেন্টিভলি অর্থাৎ সে মনোযোগ সহকারে পড়ে। তাহলে আমরা দেখছি সাবজেক্ট হি রিডস ভার্ব, এখানে আমাদের অবজেক্ট নাই। হি রিডস এ বুক, হি রিডস এ নোভেল বা হি রিডস এ পোয়েম এরকম কিছু নাই। হি রিডস অ্যাটেন্টিভলি, এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। অ্যাটেন্টিভলি এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। আর এই অ্যাডভার্বটাকে আমরা বলি অ্যাডভার্ব অফ ম্যানার। অ্যাডভার্ব অফ ম্যানার অর্থাৎ যেগুলো গুণগত মান নির্দেশ করে সেগুলোকে আমরা বলি অ্যাডভার্ব অফ ম্যানার। নেক্সট যদি আমরা দেখি যে দি বেবি স্মাইলস সুইটলি, শিশুটি মিষ্টিভাবে হাসে অর্থাৎ খুব দারুণভাবে হাসে। এই যে দারুণভাবে হাসে, সুন্দরভাবে হাসে, এই যে সুইটলি মজার খুব দারুণভাবে হাসে, এই যে মজারভাবে বা দারুণভাবে, এটাই যে সুইটলি মিষ্টিভাবে হাসে, তাহলে এটা বলছে কি আমাদের অ্যাডভার্ব অফ ম্যানার। অ্যাডভার্ব অফ ম্যানার। তাহলে দি বেবি স্মাইলস সুইটলি, শিশুটি সুন্দরভাবে হাসে, খুবই মধুরভাবে হাসে। সুতরাং সুইটলি অ্যাডভার্ব অফ ম্যানার। আমরা সাবজেক্ট নেব প্লাস ভার্ব নেব, একটা ইন্ট্রানজিটিভ প্লাস অ্যাডভার্ব নেব। তাহলে আপনারা খেয়াল করে দেখছেন, প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব এবং তারপরে সরাসরি অ্যাডভার্ব বসতে পারে। অ্যাডভার্ব বসতে পারে, সাবজেক্ট প্লাস ভার্ব সরাসরি অ্যাডভার্ব বসতে পারে, আমাদের অবজেক্টের প্রয়োজন হয় না। অবজেক্ট
প্রয়োজন হয় না, কারণ ভার্বটা ইনট্রানজিটিভ ভার্ব। নেক্সট, দি ওল্ড ম্যান ওয়াক্স স্লোলি, বৃদ্ধ লোকটি আস্তে আস্তে হাঁটে, অর্থাৎ তার হাঁটার ধরন সে যে আস্তে আস্তে হাঁটে, হাঁটার ধরনটা হচ্ছে স্লোলি। সুতরাং স্লোলি হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। আর ওয়াক্স আপনারা খেয়াল করে দেখেন, ওয়াক্সের পরে কোনো অবজেক্ট নাই, সুতরাং ওয়াক্স হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। আমি বিশ্বাস করি আমার অডিয়েন্সরা খুবই ভদ্র এবং খুবই নম্র, দে আর ভেরি পোলাইট। সুতরাং তারা ক্লাসগুলো খুবই অ্যাটেন্টিভলি দেখবে এবং অ্যাটেন্টিভলি সেটা বোঝার চেষ্টা করবে। পরেরটা আমরা যদি দেখি, দি রানার রানস ফাস্ট, দি রানার রানস ফাস্ট, অর্থাৎ দৌড়বিদ জোরে দৌড়ায়, অর্থাৎ রানস ফাস্ট, দ্রুত দৌড়ায়। তাহলে এই যে রানস হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, আর ফাস্ট হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। তাহলে আমাদের গুণগত মান হচ্ছে জোরে দৌড়ায়। নেক্সট যদি আমরা ফলো করি যে দি স্পিকার স্পিক্স ফ্লুয়েন্টলি, অর্থাৎ বক্তা খুবই দ্রুত বা সুন্দরভাবে কথা বলে, তাহলে এখানে হচ্ছে যে স্পিক্স একটা ইনট্রানজিটিভ ভার্ব, আর ফ্লুয়েন্টলি সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। আপনারা খেয়াল করে দেখেন যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডভার্ব, তাহলে আমরা খেয়াল করছি যে আগে সাবজেক্ট বসছে, তারপর ভার্ব বসছে, তারপরে অ্যাডভার্ব বসতে পারে, অবজেক্ট বসানোর দরকার নাই, অবজেক্ট না বসলেও অ্যাডভার্ব বসতে পারে, খেয়াল করুন। নেক্সট আমরা যদি দেখি যে দি ড্রাইভার ড্রাইভস কেয়ারফুলি, অর্থাৎ ড্রাইভারটি খুবই সতর্কভাবে গাড়ি চালায়। এই যে কীভাবে গাড়ি চালায়, সতর্কভাবে গাড়ি চালায়। এই যে কীভাবে গাড়ি চালায়, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। এক্ষেত্রে ড্রাইভস ইনট্রানজিটিভ ভার্ব, ড্রাইভসকে আমরা ট্রানজিটিভ করতে পারতাম কীভাবে, দি ড্রাইভার ড্রাইভস এ কার। যদি আমরা এখানে এ কার বলতাম তাহলে এটা ট্রানজিটিভ ভার্ব হতো, তার কারণে একটা আমরা অবজেক্ট নিতাম তখন সেখানে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে যেহেতু এখানে অবজেক্ট নাই, সুতরাং এটা ড্রাইভস ইনট্রানজিটিভ ভার্বস। আমার বিশ্বাস যে আমরা যদি ইনট্রানজিটিভ ভার্বগুলা বা ট্রানজিটিভ ভার্বগুলা যদি স্পষ্টভাবে বুঝতে পারি, তাহলে আমাদের লেখার মান দারুণ হবে, নিশ্চয়ই আনডাউটেডলি সেটা দারুণ হবে। তো আশা করি সবাই ক্লাসটা বুঝতে পারছেন। আমার উপদেশ হচ্ছে আপনারা চেষ্টা করে দেখবেন যে আপনাদের সন্তানদের এই স্ট্রাকচারগুলো দেখানো যায় কিনা, এবং তারা যদি দেখে এবং তাদেরকে এইভাবে চেঞ্জেসগুলো লিখতে বলেন, আর ভালো লাগলে আমার কমেন্টে এগুলো দিয়ে দিলে আমি প্রয়োজনে কারেকশন করে দেবো। ধন্যবাদ। পরের ক্লাসে আবার আপনাদের সাথে দেখা হবে। আর আমার ক্লাসটা ভালো লাগলে শেয়ার করে দেবেন সবার মাঝে, যাতে আরও অনেকে উপকার পায়। ধন্যবাদ।